ওকে, আমরা শুরু করতেছি আমাদের। দেখি আজকে প্রশ্নোত্তর পর্ব হটেস্ট কোশ্চেন দিব। দেখা যাক আমাদের বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা, এবং কিভাবে আমি প্রশ্ন আস্ক করব, উত্তরগুলো দেখতে চাই। কে কেমন উত্তর করতে পারছেন, কে কেমন পড়াশোনা করলেন, দেখা যাক। আমরা একটু শুনে আসি আসলে অবস্থাটা কেমন। একজন দেখতেছে, অবশ্য শুরু হয়ে গেছে আমাদের এপিসোড। আজকে শুধু প্রশ্নোত্তর পর্ব। দেখি একটা সন্তান উত্তর কেমন করতে পারছেন। আমরা একটু চলে যাচ্ছি আসলে প্রশ্নোত্তর পর্বে। দেখা যাক ল ডক্টর কি নিয়ে আসলো এই পৃথিবীর বুকে। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। দেখি সবাই রেডি, কে প্রশ্নের উত্তর দিতে পারছেন আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই কে কেমন প্রশ্নের উত্তর দিতে পারছে। দেখি দেখা যাক। প্রথম কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোন সন্তানেরা উত্তর করতে পারছেন। প্রথম প্রশ্নটা আমরা দেখতে চাই, কে আমাদের উত্তরটা দিতে পারছেন। আমরা দেখতে চাই কে সে প্রশ্নের উত্তরটা দিতে পারছেন আমাদের সমাজ ব্যবস্থায়। আমরা দেখতে চাই এই সেই সৌন্দর্য। আসুন, প্রথম কোশ্চেন চলে আসলো আপনাদের সামনে। দুর্দান্ত প্রথম ছবি। আমরা ব্যাখ্যা দিব, জাস্ট আপনাকে উত্তর করতে হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবাই এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ছবি, একটা মহিলা। আমরা জানি এই প্রশ্ন একটু করব। আমি বলতে চাচ্ছি যে এইটা হচ্ছে একটা মেয়ে, আমরা এটাকে বলতে পারি মহিলা। এই মহিলা নাম দিয়ে দিলাম। আর এর বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে, সেটা হচ্ছে টাকা নিয়ে। দেখি কে উত্তর দিতে পারে। এই টাকা নিয়ে মামলা হয়ে গেছে। সেই ডিগ্রিটাকে কার্যকর করতে এই মহিলাটাকে যে সত্যিকারে এই যে পুলিশগুলো গ্রেপ্তার করতেছে, এই পুলিশ যে সত্যিকার অর্থে গ্রেপ্তার করতে পারবে না মহিলাকে, টাকার ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার করতে পারবে না, এর প্রসঙ্গ আছে সিপিসির কোন ধারায়? কে বলতে পারেন দেখি তো। আমরা একটু উত্তর দেখে আসতে চাই। কোন টাকার ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? আমরা একটু দেখে আসতে চাই কে উত্তরটা দিতে পারছেন ঝটপট আগে। ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, এর প্রসঙ্গ আছে কোথায় দেখি, আমরা একটু কমেন্টে পড়ে আসতে চাই। টাকার ডিগ্রি জারিতে পূর্ব পাকিস্তান থেকে দেখতেছে আমাদের দুর্দান্ত বোরজাহান চৌধুরী। এই যে বোরজাহান চৌধুরী, টাকার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার সাথে জড়িত এই ছবিটি? আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা উত্তর ঘুমিয়ে পড়ল কিনা। টাকার ডিগ্রি জারিতে এই যে মহিলাকে এই ধরনের বেদম অ্যারেস্ট করা যাবে না, এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? দেখা যাক। আমরা দেখতে চাই কে উত্তর করছেন দেখি। এমডি আলমগীর হোসেন, উত্তরটা করো তো বাবা। এমডি আলমগীর হোসেন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলাকে অ্যারেস্ট করতেছে, কিন্তু টাকার ডিগ্রি, হ্যাঁ এই যে অ্যারেস্ট করতেছে, টাকার ডিগ্রি জারিতে যে মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? দেওয়ানি, এই যে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় এটি আছে? আমরা অপশন দিচ্ছি। ক অপশন হচ্ছে 56, খ অপশন হচ্ছে 57, গ অপশন হচ্ছে 58, আর ঘ অপশন হচ্ছে 132। দেখা যাক কোন সেই সন্তান উত্তর করতে পারছে। টাকার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? আলমগীর হোসেন উত্তরটা করো। নুরুন্নবী হোসেন নিতু ইজ ওয়াচিং দিস ভিডিও, উত্তরটা করতে চান যে টাকার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, এটি কোন ধারাতে আছে দেওয়ানি কার্যবিধির? 56, 57, 58, 132। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছে। ও মাই গড, এমডি আলমগীর 58 বলছেন। এটা কতদূর সত্য আলমগীর সাহেব? আলমগীর সাহেব, এটা কতদূর সত্য? উত্তর কেউ করতে পারছে না। টাকার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? উত্তর কারো হচ্ছে না।
আমরা বলে দেই টাকার ডিগ্রি এক উত্তর একজনও দিতে পারছে না, একটু থাক, পরে উত্তর করলেও হবে। টাকার ডিগ্রি জারিতে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না, এটি কোন ধারার বিষয়? কেউ পারছে না। সো খুবই দুঃখজনক আমাদের সমাজ ব্যবস্থায়। দিস ইজ ভেরি মাচ স্যাম্পল ইন আওয়ার কান্ট্রি। টাকার ডিগ্রির যে যাবে নেক্সট কোশ্চেন চলে আসতেছে আপনাদের সামনে। ও মাই গড, হোয়াট অ্যান অ্যাপ্রোচ! ইয়া, আমরা জানি এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। আমরা জানি এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম। একটা মামলার বিষয়বস্তু জমিটা এখানে অবস্থিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মামলাটা চট্টগ্রামের এখতিয়ারীন আদালতে করতে হবে, বিষয়বস্তু যেহেতু চট্টগ্রামে অবস্থিত। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়বস্তু যেখানে মামলা করতে হবে সেখানে এটি কোন ধারার সাথে জড়িত? কোন ধারার সাথে জড়িত একটু কমেন্টে জানান। বিষয়বস্তু যেখানে মামলা করতে হবে সেখানে এই, ও মাই গড, মেরাজের উত্তরটা ঠিক হয়েছে। কাব্য কথা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। আলহাদি দিবা, এই উত্তরটা আমাদের একটু জানান তো বন্ধুরা। মেরাজের সাথে এই উত্তরটা হয়েছে 56। শাবাশ মেরাজ, দুর্দান্ত পারফর্মার আমাদের সমাজ ব্যবস্থায়। মেরাজ দুর্দান্ত উত্তর করেছেন মেরাজ। পরবর্তী কোশ্চেন, এইটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, একটা সম্পত্তির বিষয়বস্তু এই চট্টগ্রামে অবস্থিত। আমার প্রশ্ন হচ্ছে, এটি মামলা করতে হবে চট্টগ্রামের এখতিয়ার এই কোনো একটা কোর্টে। এর প্রসঙ্গ আছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? আমাদেরকে একটু জানান তো বন্ধুরা, দেখতে চাই আমরা। এর প্রসঙ্গ আছে, ও মাই গড, দুর্দান্ত মেরাজ, শাবাশ, দুর্দান্ত পারফরম্যান্স। এটা হচ্ছে 16 ধারার বিষয়বস্তু। শাবাশ শাবাশ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, একটা প্রশ্নটা দেখেন। এ নামের একজন ব্যক্তি, সে ফার্ম গেটে বীর দাগা আঘাত পেয়েছে। এই আঘাত পেয়ে ও বেড়াতে গেছে এই সেই রংপুরের কুড়িগ্রাম, এই রংপুরের কুড়িগ্রামে বেড়াতে গেছে। কিন্তু এ বি কে আঘাত করছে। লক্ষ্য রাখেন, এ বি কে আঘাত করছে। এখান থেকে সে রংপুরে চলে গেছে। এই রংপুরে এসে সে মৃত্যুবরণ করেছে। এই রংপুরে সে কি হয়েছে? মৃত্যু হয়ে গেছে তার। এর প্রসঙ্গ আছে সিআরপিসির কোন ধারায়? এর প্রসঙ্গ আছে সিআরপিসির কোন সেকশনে? আমরা দেখতে চাই কোন সেই সন্তান উত্তর করতে পারছে আমাদের। এবং লাইভটা শেয়ার করে দেন। এবং ল ডক্টরে চ্যালেঞ্জ করে দিলাম, ল ডক্টরে পড়ার আশেপাশে কেউ বাংলাদেশে নাই, তারা কিন্তু দেখতে পাবে এবং ভালো একটা ল একাডেমিতে ভর্তি হয়ে তাদের স্বপ্ন পূরণ করবে। সো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখতে চাই, যে একজন মানুষ এ বি কে আঘাত করেছে ঢাকার ফার্ম গেটে। এখন বি এখান থেকে রংপুরে গেছে, এখানে গিয়ে তার মৃত্যু হয়েছে। এটি সিআরপিসির কোন ধারায় এই গল্পের প্রসঙ্গ আছে? এই ধারাটা কে বলতে পারছেন? আমরা একটু দেখতে চাই। দেখা যাক কে উত্তর করতে। ও মাই গড, আলহাদি, একটুর জন্য হয়নি, একটু হয়নি, সামান্যর জন্য উত্তরটা হয়নি, সামান্যর জন্য। সো খুবই দুঃখজনক, উত্তরটা কেউ দিতে পারলো না। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরবর্তী নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছে। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছেন। আমাদের পড়ানোর ভঙ্গি আলাদা, ইনশাল্লাহ। You must have knowledge. You must have knowledge in this regard. So বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দেখা যাক আমাদের কোন সন্তান আসলে উত্তর করতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। ওই প্রশ্নের উত্তরটা করতে থাকেন, আমরা প্রশ্নের উত্তর করছি না। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন, একটা চমৎকার প্রশ্ন আসছে। ও মাই গড, নেক্সট প্রশ্ন চলে আসতেছে আপনাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই সাইটে ফার্ম গেটে এ নামের ব্যক্তি একটা চাকু বের করেছে। এই চাকু দিয়ে এই যে এই পাশে দাঁড়ানো বি কে বলছে টাকা বার কর বেটা। ও
পকেটে হাত দিয়ে টাকা বের করছে কিছু, কিন্তু আর বলছে এত কম, আরো বের করবে না। এরপরে আরো পকেটে হাত দিয়ে বের করতেছে। এর প্রসঙ্গ আছে পেনাল কোডের কোন ধারায়? এইটি ধারা আমরা বলবো না, এটি কোন ধরনের অপরাধ? অপশন ক হচ্ছে থেফট, অপশন খ হচ্ছে এক্সটর্শন, অপশন গ হচ্ছে রায়োটিং, অপশন ঘ হচ্ছে ড্যাকোইটি। কোন উত্তরটা হবে? সুন্দর করে উত্তরটা করুন বন্ধুরা। ফিনল খো। সো দিস ইজ দ্য সিস্টেম্যাটিক ওয়ে হাউ ক্যান ইউ আনসার দ্য কোশ্চেন। প্রশ্নোত্তর পর্ব। সো উত্তরটা এখনো ওটা দিতে পারেনি, এটা 179 হবে বাবা, বিকাশটাই ওটা 179 হবে। আল হাদির উত্তরটা হতে হতে একটা 8 এর বদলে 7 দিলেই হয়ে যেত, পরিণাম দেখা যাবে যেখানে। সো এই উত্তরটা আমরা দেখতে চাই। এ নামের ব্যক্তিটি একটা চাকু বের করেছে, করে বলছে টাকা বের করবে না, ও বের করছে পকেট থেকে, এত কম, আরো বের কর, আর আবার হাত দিয়েছে এখানে। সো এর এই ধরনের অপরাধটাকে, এটি কোন ধরনের অপরাধ? এটি কোন ধরনের অপরাধ? মায়ার খেলা। এটি কোন ধরনের অপরাধ? theft, extortion, rioting, and not this is the dacoity. Please, let's have a look here. This is the law academy in the world, which is the best law academy in the world. Whether this is the theft or the extortion, and then rioting and the dacoity, which will be the correct answer in this respect. Just focus and write on the Facebook dunia. Extortion, oh my God, shabash, দুর্দান্ত পারফর্মার। এক্সটর্শন, শাবাশ, বলপূর্বক গ্রহণ। আধুনিক সভ্যতায় যেটাকে বলা হচ্ছে বলপূর্বক, বল করতেছে একটা, বলপূর্বক গ্রহণ করতেছে, এবং আধুনিক সমাজে সেটাকে বলা হচ্ছে ফার্ম গেটের ছিনতাই। সো what an excellent approach here. Just ask you, imagine you, whether this is the equal to the Learned Law Academy, this is the Hawk Law Academy, whether this is the Mini Law Academy or the Ain Shikha Law Academy, those are not equal to law doctor. That should be actually comprehend by your CPU, that the central processing unit. But unfortunately, those who are the law students, they can't cut a good figure. This is the best law academy in the world, not in Bangladesh. So next question, আমরা আসছি, পরবর্তী কোশ্চেন আসছে। Let's have a look here. নেক্সট কোশ্চেন আমরা চলে আসতেছি। কোন সেই সন্তান পারতেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আমরা চলে আসতেছি। নেক্সট কোশ্চেন দেখা যাক, রেডি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসতেছি। কোন সেই সন্তান উত্তর করতে পারছে আমরা একটু দেখতে চাই। এই ভূখণ্ডে তাদের মুখ বদনখানি আমরা দেখতে চাই। This is the Lord actor. This is not pride, but proud sign of Dicky. So this is the pictorial systematic that the picture has been immersed here. এখানে আমরা দেখতে পাচ্ছি এ নামের একটা ব্যক্তি, এ পাশে দেখতে পাচ্ছি বি নামের একটা ব্যক্তি। আসলে এই বাড়িটা ছিল এ বীর, কিন্তু আনফরচুনেটলি এ বাড়িটা দখল করেছিল। এখন পরবর্তীতে এ মামলা করেছিল একটা কোর্টের আন্ডারে, সেখানে এইটা তাকে কোর্ট দিয়ে দিয়েছিল। এর প্রসঙ্গ আছে এসআর অ্যাক্টের কোন ধারায়? এই প্রসঙ্গ আছে এসআর অ্যাক্টের কোন ধারায় একটু আমাদের জানান। অপশন যাচ্ছে 42, অপশন 32, 22, 52। দেখা যাক কোন সেই বিখ্যাত পণ্ডিত উত্তরটা করতে পারছেন আমাদের সমাজ ব্যবতায়। আমাদের দুর্দান্ত শাহাদাত is watching, SK Ilyas is watching this video. So in this question, the question may arise, here is the a person and the another person is B. So the this is the house, that the apartment is on the, we're paying
of that very V, but unfortunately that the tribute person will actually occupy this house or the apartment. In this regard, the question may arise, in which section deals in this regard? Please tell me the exact answer, please. And the next question, উত্তর করতে থাকুন বন্ধুরা, উত্তর আসতেছে। Oh my God, what an approach! মেরাজ 42 ঘোষণামূলক মামলা। Excellent. This is the systematic way. See, this is ঘোষণামূলক মোকদ্দমা ও দ্য ডিক্রি। এখানে ঘোষণামূলক মোকদ্দমা করে পেয়েছিল 42। সো এই ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে ফিক্সড 300 টাকা। এই 300 টাকা যদি আনুষঙ্গিক কনস্টিটিউশনাল রিলিফ চাই তখন এড ভ্যালেরম। এই ঘোষণামূলক মামলায় মামলা করতে হয় 6 বছরের মধ্যে। কোন অনুচ্ছেদে আছে? তামাদির 120 অনুচ্ছেদে। যেখানে তামাদির মেয়াদ নাই মামলা দায়েরের, সেখানে 120 এগিয়ে আসে, বলে যে 6 বছরের মধ্যে মামলা করতে হয়। So what an excellent approach. Let's and ask yourself whether this is the best law academy in the world or not. Please ask yourself. And the next question, please. Let's have a look here. This is the next question. Next question. Let's have a look here. Next. Next question, please. Let's have a look here. So this is the question period. So where this is the systematic way in terms of the So this is the question, please. Let's have a look here. The question may প্রশ্ন আসছে। Next question, প্রশ্ন আসছে। আমাদের মাঝে প্রশ্ন চলে হাজির হয়ে গেছে। Oh my God, what an approach. This is the question period. আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি, এই দুর্দান্ত ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ নামের একজন শিশু এই পিস্তলটা দিয়ে একজনকে খুন করে ফেলেছে। এর প্রসঙ্গ আছে পেনাল কোডের কোন ধারায়? এর প্রসঙ্গ আছে পেনাল কোডের কোন ধারায়? প্লিজ লেটস আস্ক and the question may arise here. This is the systematic way. এ নামের একজন শিশু এই পিস্তলটা দিয়ে একজনকে খুন করে ফেলেছে। এর প্রসঙ্গ আছে দণ্ডবিধির কোন ধারায়? আমরা দেখতে চাই দণ্ডবিধির কোন ধারা এই ছবির সাথে জড়িত। দণ্ডবিধির কোন ধারা এই ছবির সাথে জড়িত? আরো একটু ক্লিয়ার করে দিয়েছে, শিশুর বয়স 9 বছরের কম। এই শিশুর বয়স 9 বছরের কম। দেখা যাক এই ও মাই গড, হোয়াট অ্যান অ্যাপ্রোচ মিস্টার মেরাজ 82 ধারায়। শাবাশ বাঘের বাচ্চা, দুর্দান্ত পারফর্মার মিরাজ, উইনার ইন দিস সিচুয়েশন মিরাজ সাহেব, শাবাশ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, আমরা দেখি কোন সেই সন্তান উত্তর করতে পারছে আমাদের এই ভূখণ্ডে, কে সে উত্তর করতে পারছে। দেখা যাক কোন সেই সন্তান উত্তর করতে পারছে আমাদের এই দুর্দান্ত উত্তরগুলো কে করতে পারছে। শাবাশ বাঘের বাচ্চারা। আমরা দেখি এর পরের প্রশ্ন আসছে। ও মাই গড, প্রশ্ন আসছে। শাবাশ, কোশ্চেন চলে এসেছে আমাদের সামনে। ও মাই গড, হোয়াট অ্যান অ্যাপ্রোচ। দিস ইজ দ্য ওল্ড কনসেপ্ট ইন দিস রিগার্ড। এই যে আমরা এখানে এই দৃশ্যপটে আমরা দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত ছবি। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এই ছবি কার্যাবলী, এই ছবির কার্যাবলী, এই ছবির কার্যাবলী কোন অনুচ্ছেদে পাওয়া যায়? এই ছবির কার্যাবলী কোন অনুচ্ছেদে পাওয়া যায়? অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 11, অনুচ্ছেদ 14। দেখা যাক এই ছবির
কার্যাবলী, আমরা জানি এই ছবির কার্যাবলী দেখতেই পাচ্ছেন, দিস ইজ দ্য বার্ড কাউন্সিল, but exactly that this is the old picture, but the newest or the new picture prescribes that's the another picture may be prescribed in this regard. So what excellent the question, এর প্রসঙ্গ আছে বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে জাতি দেখতে চায়। এই ছবির প্রসঙ্গ কার্যাবলী আছে কোন অনুচ্ছেদে আমরা দেখতে চাই। এই দৃশ্যপটের ছবির কার্যাবলী আছে কোন অনুচ্ছেদে এই সমাজ ব্যবস্থায় জাতি দেখতে চায়। অহনা। সো এই দৃশ্যপটের কার্যাবলী, এই যে বার কাউন্সিল এর কার্যাবলী কোন অনুচ্ছেদের সাথে জড়িত? লেটস হ্যাভ আ লুক হিয়ার। হ্যালো হ্যালো, জি বলেন। জি জি জি, অহনা ম্যাডাম প্লিজ। দেখতেছি ট্রু কলার আছে তো, নামটা ভেসে উঠলো। জি জি, নাম কি? জি জি, তোফায়েল হোসেন। জি 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 জি, ক্লাস করে এখন একটু আগে চলে গেল। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ওকে। জি, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা বলছিলাম কি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ক কাউন্সিল, হোয়াট এক্স্যাক্টলি দ্য ফাংশন। এই যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটার বিধান আছে কোথায়? সো আমরা দেখতে চাই এই প্রসঙ্গ আছে এক্স্যাক্টলি কোথায়, আমরা দেখতে চাই। আমরা কমেন্টটা পড়ে আসতে চাই। ডলিন খেপাস শাবাস, ও মাই গড 10 শাবাস। আমরা উত্তর পেয়েছি 10 অনুচ্ছেদে। তো 11টি কার্যাবলী আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। শাবাস, বাঘের বাচ্চারা উত্তর করতে পারছে। হোয়াট অ্যান অ্যাপ্রোচ, ও মাই গড। সো দিস ইজ দ্য নেক্সট কোশ্চেন চলে আসতেছে আপনাদের সামনে। সো বন্ধুরা, লাইভটা শেয়ার করে পুরো জাতিকে একটু জানিয়ে দিলে হবে কি যে এই সন্তানরা ভালো একটা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পেয়ে যাবে। সো বন্ধুরা, এটা আপনাদের নৈতিক দায়িত্ব এই সমাজ ব্যবস্থাকে জানানোর যে কে সত্যিকারে আইনটা পড়াচ্ছে ভালো করে। সো দিস ইজ দ্য another question প্লিজ। কোশ্চেন চলে এসেছে আপনাদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, তার আগে একটা এই সাইডে একটা আছে বাড়ি। তো এই বাড়িটা বাড়ি নাম্বার 1, এন্ড এই সাইডে একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি। সো দুইটা বাড়ি। প্রথম বাড়িটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে একজন গরিব মানুষের বাড়ি, বা একটু অল্প টাকা আলার মানুষ, অল্প টাকার মালিকের বাড়ি। বাড়িটা হচ্ছে 5 তলা। কিন্তু পরবর্তী একটা ধনী বাড়ি করেছে, সেই পাশেই একদম লাগালাগি বাড়ি করছে, সেটা হচ্ছে 10 তলা। এখন প্রশ্ন হচ্ছে এই উদাহরণটা আমরা এসআর অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত? এই উদাহরণটা এসআর অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত? এসআর অ্যাক্টের কে উত্তর করতে পারেন? দেখা যাক কে উত্তর করতে পারছেন। এই দৃশ্যপটের ছবিটি এসআর অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত? আমরা দেখতে চাই, প্রশ্নের উত্তর আসছে না। দেখা যাক এই ধারাটি এসআর অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত। মেরাজ, এই ধারাটি এসআর অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত? মেরাজ সাহেব প্লিজ। অপশন দিয়ে দিচ্ছি ধারার। অপশন ক 52, অপশন খ 53, অপশন গ 55, অপশন ঘ 54। কোন ধারার সাথে জড়িত এই দুর্দান্ত উদাহরণটি এবং কোন ধারার সাথে জড়িত? প্লিজ টেল মি দ্য এক্সাক্ট সেকশন ইন দিস রিগার্ড, whether this is important for you. This is not totally 26, this is totally vague idea. So এখানে 5 তলা, এখানে 10 তলা, তার মানে এইখানে কিন্তু প্রবেশ করতে পারছে না আলো বাতাস এগুলো কিন্তু এই
এই জানলাতে, কারণ এখানে উঁচু হয়ে গেছে এদের, আর গরিবের বাড়িটাতে এই ধরনের। আরো সোজা করে দিচ্ছি, এটা একটা ইনজাংশনের কেস। এটি কোন ধরনের ইনজাংশনের সাথে জড়িত, কোন ধরনের নিষেধাজ্ঞার সাথে জড়িত? সহজ করে দিচ্ছি, কোন ধরনের ইনজাংশনের সাথে জড়িত এই পিকচারটা। দেখা যাক কোন সেই সন্তান। এবং লাইভটা একটু শেয়ার করো তো বাবারা, একটু লাইক কমেন্ট, কেমন লাগছে, একটু ভালো লাগছে কিনা, আমাদের প্রশ্ন প্যাটার্ন পড়ানোর ভঙ্গি কেমন লাগতেছে। ও মাই গড জিসান, শাবাশ। ম্যান্ডাটরি, সো ম্যান্ডাটরি ইনজাংশন 55, আর পারপেচুয়াল ইনজাংশন আছে 54। এগুলো মামলা করতে হয় 6 বছরের মধ্যে। অনুচ্ছেদ 120 তামাদি আইন। শাবাশ জিসান, দুর্দান্ত জিসান। শাহাদাত, শাবাশ শাহাদাত, শাহাদাত, দুর্দান্ত। এক একটা মুজাহিদের বাচ্চা। শাবাশ, performer in our society. They can cut a good figure. নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখা যাক কোন সেই সন্তানেরা উত্তর করতে পারছে এরকম দুর্দান্ত দুর্দান্ত উত্তর করতে হবে আপনাদের, আন্দাজে কিন্তু করা যাবে না, দুর্দান্ত করতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছে। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখি দেখি কোন সেই দুর্দান্ত, কোন সেই দুর্দান্ত উত্তরটা করতে পারছে। দেখি, প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে, 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 আসছে। প্রশ্ন আসছে আপনাদের মাঝে। দেখা যাক এই দৃশ্যপটটি, এই দৃশ্যপটটি সিআরপিসির কোন ধারার সাথে জড়িত। এই দৃশ্যপটটি একটু ব্যাখ্যা দেই। একটা জমি, এই জমি নিয়ে মারামারি আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি। বিরোধটা চলতেছে একটা ভূমিকে কেন্দ্র করে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে এ বি সি ডি এই দলের সাথে এম এন ও এদের সাথে মারামারি একটা চলছে জমি নিয়ে। এর প্রসঙ্গ আছে সিআরপিসির কোন ধারাতে, এবং প্রসঙ্গটা আমরা দেখতে চাই কোন ধারাতে আছে, এবং সেই ধারা বলবৎ থাকে কতদিন। ও মাই গড, ওয়ান অ্যান্ড অ্যাপ্রোচ 145। এটি বলবৎ থাকে 2 মাস। শাবাশ, ওয়ান মেরাজ পারফর্মার। মেরাজের উত্তরগুলো এক একটা হচ্ছে বারুদের মতো। শাবাশ, শাবাশ বাঘের বাচ্চা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে। ও মাই গড, দেখা যাক প্রশ্ন আসছে। প্রশ্ন আসছে। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নী দীপকাদে রাধ ঘরে বানিয়েছি, বীর ঘরে কিনে, ও বীর ঘরে কিনে জিমে উত্তর, উত্তর। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ও মাই গড, প্রশ্ন চলে এসেছে। ওয়াও, দিস ইজ দ্য নেক্সট কোশ্চেন। দেখা যাক কে সেই উত্তরটা দিতে পারছেন আমাদের এই প্রশ্নের উত্তর। দিস ইজ দ্য সিস্টেম্যাটিক ওয়ে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এ, এইখানে দেখতে পাচ্ছি একটা বি নামের লেডি। আমরা দেখতে পাচ্ছি তার বয়স 16+। আমার প্রশ্ন হচ্ছে, এইটি
কোন ধরনের অপরাধ? কোন ধরনের অপরাধ পেনাল কোড অনুযায়ী? অপশন অপশন কিডন্যাপিং, অপশন খ abduction, অপশন গ extortion, রেপ। প্রশ্নের উত্তর করেন। আমরা দেখতে পাচ্ছি এ নামের মানুষ, বি নামের এই যার মেয়ে, এর বয়স 16+। আমার প্রশ্ন হচ্ছে এটি কোন ধরনের অপরাধ? কমেন্ট করেন কেমন ক্লাস হচ্ছে। কেউ কমেন্ট করতেছে না, এক্সেলেন্ট না ফেক্সেলেন্ট না ভুয়া নাকি। একটু লাইক কমেন্টে ঘুতাঘুতি মারো বাবারা, তাহলে হবে কি এই সন্তানেরা সবাই দেখতে পাবে। আর আমাদের ল একাডেমি সম্পর্কে, ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন বাংলাদেশ, সবাই একটু জানতে পারবে। এতে করে ভুল কোচিং সেন্টারে ভর্তি হয় জীবন যৌবন তারা শেষ করতে পারবে না। সো বন্ধুরা, আমার মেসেজটা পৌঁছে দেন। ইট ইজ ইয়োর what exactly the duty to spread out. This is the law academy, which is the best law academy in the world. একটু শেয়ার করে দেন। অনেকে শেয়ার করেনি, এটা দুঃখজনক। আমাদের ভূখণ্ডে এটা কতই না দুঃখজনক, বাংলাদেশের ভূখণ্ডে এটা কিন্তু খুবই দুঃখজনক। এই লাইভটা শেয়ার করা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব। যদি শেয়ার করেন, আপনাদের ছোট ভাই বা দেখা যাচ্ছে যারা বড় আছে তারাও কিন্তু এখানে একটা সৌন্দর্য খুঁজে পাবে, যে সত্যিকারে আইনটা একটা কাঠঠোকরা মার্কা সাবজেক্ট মনে হবে না। এই সাবজেক্টটাকে সত্যিকারে ভালো লাগবে, মনে প্রাণে তাদের আইন পড়তে সুন্দর লাগবে। সো বন্ধুরা, একটু আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যে এখানে এ নামের এই মানুষটা, এই মেয়েটাকে 16 বছরের বেশি বয়সের, এইটা তাকে যে মুখটা চেপে ধরে নিয়ে যাচ্ছে, এটি কোন ধরনের অপরাধ? কিডন্যাপিং, অ্যাবডাকশন, এক্সটর্শন, রেপ। ছবি যখন কথা বলে, ও মাই গড, মেরাস, অ্যাবডাকশন। শাবাশ বাঘের বাচ্চা, শাবাশ। কিডন্যাপ হতে গেলে আমরা জানি ছেলেদের বয়স লাগবে 14 বছরের কম, মেয়েদের লাগবে 16 বছরের কম। এটা তো 16 বছর প্লাস, বয়স বেশি, তাহলে হবে অ্যাবডাকশন। এখানে বয়স, অ্যাবডাকশনে বয়স বিবেচ্য নয়, যে কোনো বয়সের বয়স বিবেচ্য নয়। কত সৌন্দর্য! এই সৌন্দর্য কে এনে দিল এই সমাজ ব্যবস্থাকে? অফকোর্স ল ডক্টর, আইনের শ্রেষ্ঠ কোচিং। সো যদি আইনের শ্রেষ্ঠ কোচিংয়ে হিট করতে চান, তাহলে এখনই সময়। আমাদের নাম্বার 017836431, স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়াই আছে, তারপর আমরা রিডান্ডেন্সি করছি। সো দিস ইজ দ্য ল ডক্টর। তাড়াতাড়ি ভর্তি হয়, লুফে নেন আইনের সাহিত্যিক রস। বন্ধুরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা বন্ধু, ভাই বন্ধু সবাইকে জানিয়ে দেন দ্যাট দ্য সিস্টেম্যাটিক ওয়ে থ্রু ইজ ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য লস। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসতেছি। কত সৌন্দর্য! আইনটা পড়বেন মনের মাধুরী মিশিয়ে। দেখা যাক নেক্সট কোশ্চেনে আমরা চলে আসতেছি। সন্তানেরা কি করতে পারে দেখা যাক। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দিস ইজ দ্য সিস্টেম্যাটিক ওয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে। নেক্সট কোশ্চেন, what an excellent question here. So this is the question, this is the পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এখানে এ নামের পুলিশ, এদিকে বি সাহেব পুলিশ, এদিকে সি সাহেব পুলিশ, but unfortunately the person named এম সাহেব মেহেদি। সো এই যে পুলিশ, একটা পুলিশগুলো আমরা দেখতে পাচ্ছি বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতেছে। এই যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারছে পুলিশ, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি
একজনকে। আমার প্রশ্ন হচ্ছে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে কত প্রকার ব্যক্তিকে? অপশন ক 3, অপশন খ 6, অপশন গ 9, অপশন ঘ 10। কত প্রকার ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারছে? উত্তরটা একটু করেন। পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারছে কত প্রকার ব্যক্তিকে? Benjir Ahmed Shubho is watching this video. Afruza Asha is watching this video. তোমরা একটু বাবারা লাইভটা একটু শেয়ার করে দিলে ভালো হয়, আর লাইক কমেন্ট একটু করলে অনেক সন্তানেরা দেখতে পাবে, আমাদের ভূখণ্ডে অনেক সন্তানেরা একটু দেখতে পাবে এবং তাদের কতই না সুন্দর হয়। This is the axing power in terms of the high voltage quotient pattern and the what can say systematic way in terms of the imaging system, that the image will assist you to comprehend the laws. উত্তর আমরা এখনো উত্তর দেখতে পাচ্ছি না। কোন সেই সন্তান উত্তরটা করতে পেরেছেন আমরা দেখতে চাই। Sipsoder, oh my god, what an excellent approach. Dibakar Nath will answer this. What exactly they has answered the question. So answering pattern from the side of the Mr. Shahadat and Afroja and Advocate Jamal. This is the 9 proker. Oh my god, what an excellent approach. So বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে অনেকে চলে আসতে পারে, আমাদের অনেক সুন্দর হয়ে যায় বন্ধুরা। নেক্সট কোশ্চেন, প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখি কোন সন্তান উত্তর করতে পারছেন, দেখি কোন সেই সন্তান উত্তর করতে পারছেন আমাদের। ইনশাল্লাহ আমরা সফল হব, ইনশাল্লাহ। Oh my god, the next question may be asked from the side of another sector. ইনশাল্লাহ, মাশাল্লাহ, অনেকে উত্তর করছে। এটা সারা জীবনের জন্য আপনাদের কি হয়ে যাবে? দুর্দান্ত সম্পদ নাকি হয়ে যাবে এই সমাজ ব্যবস্থা মেসেজ দিচ্ছে। সো দিস ইজ দ্য প্যাটার্ন। কোশ্চেন আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোক এম সাহেব বসে আছে, এম প্রেসক্রাইবড ম্যাজিস্ট্রেট সাহেব। এই ম্যাজিস্ট্রেট সাহেব আমরা দেখতে পাচ্ছি এই যে একটা চার্জ গঠন করতেছে, এই যে চার্জ ফ্রেম করতেছে, আমরা দেখতে পাচ্ছি চার্জ গঠন করতেছে। আমার প্রশ্ন হচ্ছে এটি সিআরপিসির কোন ধারার সাথে জড়িত? এটি সিআরপিসির কোন ধারার সাথে জড়িত? প্লিজ দেখা যাক কোন সেই দুর্দান্ত পারফর্মার উত্তর করতে পারছেন। ভদ্রলোক ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করতেছে বসে। So this is the question pattern asking. This is the pictorial of the imaging system through which you can easily comprehend that what law is actually. Let's have a look here. Afruza Asha and Benjir Ahmed Shubho are watching with you. Oh my god, I'm watching also and they are watching this video. So what an approach, please. This will be the answer. Yeah. আমরা জানি ভদ্রলোক ম্যাজিস্ট্রেট সাহেব চার্জ গঠন করতেছে সিআরপিসির এইখানে বসে নিরালায় নিবৃতে। এর প্রসঙ্গ আছে কোন ধারায়? দেখি কোন সন্তান উত্তর করতে পারছেন। উত্তর কে করতে পারছেন আমরা দেখতে চাই। দেখি কোন সেই সন্তান উত্তর করতে থাকেন। নেক্সট প্রশ্ন আসছে, দেখা যাক। নেক্সট প্রশ্ন আসছে। দেখা যাক কোন সেই উত্তরটা করতে পারছেন। দেখা যাক, দেখা যাক। দেখা যাক
প্রশ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইজ দ্য পয়জন, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ। এই যে দেখতে পাচ্ছি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগের প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গ আছে পেনাল কোড ভদ্রলোগোর কোন সেকশনে? ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় ধরেন এ বি সি, এ টাকা দিছে, এই টাকা দিয়ে এ বিষ ক্রয় করেছে, ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করে সিকে মেরে দিয়েছে। এর প্রসঙ্গ আছে পেনাল কোডের কোন ধারায়? লাইক কমেন্ট শেয়ার একটু করো তো বাবারা, লাইক কমেন্ট শেয়ার করলে হবে কি সবাই এইটাকে বুঝতে পাবে। এটার উত্তর করতে থাকেন, প্রশ্ন আসতেছে, দেখা যাক নেক্সট প্রশ্ন চলে আসতেছে দ্রুত। প্রশ্ন আসতেছে, দেখা যাক। নেক্সট কোশ্চেন আসছে, চলে আসলো প্রশ্ন, ছবি দেখলেই বলতে হবে দিস ইজ দ্য পার্লামেন্ট, ইউ নো দিস ইজ দ্য পার্লামেন্ট, দ্য ডার্টি পার্লামেন্ট ইন ইওর কান্ট্রি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যক্তি আছে, এ এ এ বি এ সি এ ডি, অনেকেই আছে, এদেরকে বলা হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সংসদ চলছে, এই সংসদ চলার সময় সংসদ সদস্যদের গ্রেপ্তার করা যাবে না, এর প্রসঙ্গ আছে। এই গ্রেপ্তারটা করা যাবে না, এর প্রসঙ্গ আছে সিপিসির কোন ধারায়? একটু কমেন্টটা করো তো বাবা। সাবাস, 37, মেরাজের ওই উত্তর হয়েছে 37 ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায়। এবার আমরা এইটা দেখতে চাই, হ্যাঁ শাহাদতের 242 উত্তর হয়েছে, সাব্বাস বাঘের বাচ্চা শাহাদাত, দুর্দান্ত শাহাদত আমাদের আছে। সো অব্যাহতি 241-এর ক, ফ্রেম করবে 242-এ ম্যাজিস্ট্রেট। আমরা পরবর্তী কোশ্চেনে সংসদ চলার সময় কোনো মেম্বার অফ এমপিকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করা যাবে না, এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার সাথে জড়িত? দেওয়ানি কার্যবিধির কোন ধারার সাথে জড়িত? দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছেন, কোন সেই দুর্দান্ত উত্তর করতে পারছেন। অপশন আমরা দিয়ে দিচ্ছি, অপশন ক 52, অপশন খ 56, অপশন গ 58, অপশন ঘ 135-এর এ। দেখা যাক কোন সেই সন্তান উত্তরটা করতে পারছেন, দেখা যাক। অপশন আমরা দিয়ে দিছি, একদম অপশন। তোর আব্বার নাম কি? অপশন দেন স্যার। দেখি অপশন দিয়ে উত্তর আসতেছে না, এটা খুব দুঃখ। সংসদ চলার সময় ওই সময় কোনো মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ মেম্বার অফ পার্লামেন্টকে গ্রেপ্তার বা অ্যারেস্ট করা যাবে না, এর প্রসঙ্গ আছে কোন ধারায়? দেখা যাক কোন সেই উত্তরটা, আমরা এই উত্তরটা দেখতে চাই, কে পাচ্ছেন আসলে। 135-এর ক, শাবাশ বাঘের বাচ্চারা, শাবাশ। এটার উত্তর হবে 135-এর এ। শাবাশ, দুর্দান্ত।
আর মেয়েদের টাকার ডিগ্রিতে অ্যারেস্ট করা যাবে না কোনো মহিলাকে, টাকার জন্য ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার করা যাবে না 56-তে, এবং মহিলাতে অব্যাহতি দেওয়া হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য। কোর্টে যেন হাজিরা সেটা আসছে 132-এ। শাবাশ শাবাশ, দুর্দান্ত। সমাজ ব্যবস্থায় খুবই ভালো করছে আমাদের সমাজ ব্যবস্থায়। দেখি নেক্সট কোশ্চেনটা কে দিতে পারছেন। এই কোশ্চেন করেই শেষ, আজকের এই প্রশ্নই শেষ হবে। সো দেখি এই প্রশ্নের উত্তরটা আমাদের কোন সমাজ ব্যবস্থায় কে দিতে পারছে। এই সমাজ ব্যবস্থায় এই উত্তরটা কে দিতে পারছে, দেখা যাক রে বাবারা, দেখা যাক। ও মাই গড, দেখা যাক, আমরা দেখতে চাই এই উত্তরটা কে পারে। এইটা করেই আমাদের আজকের প্রশ্ন শেষ, এবং সবাইকে অবশ্যই আপনারা একটু জানিয়ে দিলে হবে কি, সন্তানেরা কিন্তু সবচেয়ে ভালো করবে এই সমাজ ব্যবস্থায়, সত্যিকারের অর্থে তারা কিন্তু ভালো হয়ে যাবে এই সমাজ ব্যবস্থায়, নিঃসন্দেহে তারা কিন্তু একদম ভালো করবে বন্ধুরা, একদম সবচেয়ে ভালো করবে। সো দেখতেই পাচ্ছেন আমরা এই কোশ্চেন করেই শেষ করে দিব। দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 পর্যন্ত। সো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বিষয়, এখানে একজন এ বি সি ডি কে দাঁড় করে রাখছে, এইটাকে বলা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের দুর্দান্ত খেলা। এভিডেন্স অ্যাক্টের কোন ধারার সাথে এই ছবিটি জড়িত একটু ক্লিয়ার করে দিচ্ছি। এইটাকে বলা হচ্ছে টিআই প্যারেড। এই টিআই প্যারেড এভিডেন্স অ্যাক্টের কোন ধারার সাথে জড়িত? আসামিদের একসাথে দাঁড় করে রাখে, বলে যে কে তোমার থেকে আইফোন নিয়েছে বা কে ধর্ষণ করেছে বলো আমাকে, কে তোমাকে এরকম হুমকি দিয়েছে। সব অপরাধীকে দাঁড় করে এই বাংলা সিনেমাতেও দেখানো যায়, আমরা দেখেছি মজনু কেসেও দেখেছি এই ঘটনা ঘটেছে। মজনু অনেক কেসে আমরা বাংলা সিনেমাগুলোতেও দেখেছি এই ধরনের দাঁড় করে রেখে, বাংলা মুভিগুলোতে সিনেমাতেও আমরা এটা দেখেছি। সো এর প্রসঙ্গ আছে সাক্ষ্য আইনের কোন ধারায়? অপশন দিচ্ছি, দেখা যাক। অপশন হচ্ছে 6, 9, 11, 13। দেখা যাক কোন সে উত্তর করতে পারছে। এই প্রশ্নের সাথে আমাদের শেষ হবে আজকের এপিসোড। এবং বন্ধুরা অবশ্যই লাইভটা শেয়ার করে জাতিকে জানিয়ে দেবেন প্রশ্নের প্যাটার্ন, স্টাইলিশ অ্যাপ্রোচ। ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। এই ছবিটি শাহাদত, দুর্দান্ত পারফর্মার ইন আওয়ার সোসাইটি। শাহাদত, দুর্দান্ত শাহাদত, আমার প্রিয় শাহাদত। 9 ধারা এটা জড়িত, টিআই প্যারেড। এই টিআই প্যারেডকে বলা হচ্ছে আসামি শনাক্তকরণ মহড়া। আসামি শনাক্তকরণ মহড়া, এই আসামি শনাক্তকরণ মহড়া এটাকে বলা হচ্ছে। এটাও বলতে পারে, আবার টিআই প্যারেডও বলতে পারে। সো বুঝতেই পাচ্ছেন যে সৌন্দর্য এনে দিল ল ডক্টর। নিঃসন্দেহে সৌন্দর্য, লাইক লাভ রিয়াক্ট দিলে অনেকের কাছে চলে যাবে, ভাইরাল হয়ে যাবে, আমাদের হিরো আলমের মতো দুর্দান্ত শফিক নজরুল হিরো আলম হয়ে যাবে। তাহলে কতই না সুন্দর হয় পৃথিবীতে, মা আহসানা। সো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই সৌন্দর্য কিন্তু খুবই শক্তিশালী। খুবই শক্তিশালী। এই সাথে আমরা শেষ করলাম আজকের এপিসোড। আর আমাদের একটু কমেন্ট পড়ে যেতে চাই, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন, এই ধরনের যারা বন্ধু বান্ধব আছেন সবাইকে মেনশন করেন যে ল ডক্টরে তারা যেন ভর্তি হয়ে যায়। আমার মেসেজ হচ্ছে আমাদের ভর্তি চলছে, আমাদের ভর্তি চলছে। সো ভর্তিটা যে চলছে এটা জাতিকে বুঝিয়ে দেন, ফ্রি আলকাতরা খায় লাভ নাই, ভর্তি চলছে। সো যারা পড়ে তারা বুঝবে ভর্তি চলছে। এই ভর্তি কিসের চলছে আমাদের? অবশ্যই আমরা জানি
আমরা অনলাইন এবং অফলাইনে দু লাইনে আমরা হিট। অনলাইন অফলাইন দুই লাইনে সবার ক্লাস ল একাডেমি যত আছে বাংলাদেশের তাদেরকে যাচাই করেন। ল একাডেমি বাংলাদেশে যতগুলোই থাক না কেন, ল একাডেমি তাদের সাথে আপনারা একটু অনলাইন দুনিয়াতে ঘুরে আসেন। তাদের অ্যাপ্রোচ আমাদের অ্যাপ্রোচ রাত দিন তফাৎ। সো এই যে রাত দিনের যে একটা সম্ভাবনারময়, রাত ও দিন বিপরীত দ্বন্দ্ব সমাস, এইটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, আমাদের সিবি কন্ট্যাক্ট ব্যাচ আছে, জেনারেল ব্যাচ আছে, স্পেশাল ব্যাচ আছে। সো এই তিনটা ব্যাচের যে কোনো একটা ব্যাচে আপনারা বন্ধু বান্ধব যারা আছে ব্যাচে ভর্তি হয়ে অবশ্যই আপনার স্বপ্নকে ড্রিমিং অ্যাডভোকেট, যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবে তাদেরকে একটু নক করে দেন। এবং যারা জুডিশিয়ারি বিজিএস দিবে, জুডিশিয়ারিতে জজ সাহেব হয়ে ভাব মারতে চান, তাড়াতাড়ি দেখা করেন। অ্যান্ড নট অনলি দ্যাট, আমাদের হাইকোর্ট ডিভিশনে যারা দুর্দান্ত লড়াকু অ্যাডভোকেট হতে চান অবশ্যই যোগাযোগ করেন। অ্যান্ড নট অনলি দ্যাট, যারা পুলিশ পদোন্নতিতে পরীক্ষা দিবেন তারা তাড়াতাড়ি ফরজ আপনাদের ল ডক্টরে আসা। অ্যান্ড নট অনলি দ্যাট, যারা এলএলবি অনার্স করে, এলএলবি অনার্স প্লাস এলএলএম তাড়াতাড়ি দেখা করেন। এবং 2 বছরের যাদের এলএলবি আমাদের দেখছি প্রথম বর্ষ এবং শেষ বর্ষ এলএলবিতে পড়াশোনা করতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তাদের কোর্স চলছে। সো ইট ইজ ইয়োর হোয়াট এক্স্যাক্টলি দ্য ইথিক্যাল ডিউটি, নৈতিক দায়িত্ব সমাজ ব্যবস্থাকে আপনারা একটু লাইভটা শেয়ার করে জানিয়ে দিবেন। এতে করে হবে তারা একটা সৌন্দর্য খুঁজে পাবে লয়ের, এই লটাকে তারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে। সো বন্ধুরা, আইনটা একটা মানুষের কাঠঠোকরার মতো লাগে, সেখান থেকে সেই বৃত্ত থেকে সরে এসে অবশ্যই ল ডক্টরের শরণাপন্ন হন। তাহলে এবারে বৃত্তটা হবে 10% ফেল করবে, 10% কি করবে? ফেল করবে। কিন্তু এই যে 90% স্টুডেন্ট পাস করবে। সো ভোট ল ডক্টরকে দেন, ল ডক্টরকে ভোট দিয়ে অবশ্যই আপনাদের নামের আগে অ্যাডভোকেটটা লেখেন, কতই না সুন্দর হয়। সো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আমাদের কথা হবে ভিন্ন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ। পাঠালেন যে নিয়তি